আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 29শে মে রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি সারাদিনও কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া 29শে মে রোজ বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 29শে মে সকাল 7টার সময়। এছাড়া এদিকে মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এদিকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি যদি পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 29শে মে রোজ বুধবার সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে রংপুর, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে গাজীপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রামও কিন্তু সকাল 10টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ফেনী যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোলা, পটুয়াখালীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 2টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। বৃহস্পতিবার, বুধবার 29শে মে দুপুর 1-2টার সময় কিন্তু এদিকে তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতেও কিন্তু দুপুর 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কাপাসিয়া, এদিকে ময়মনসিংহ দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে হাতি, ঢাকা, এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালীতে কিন্তু রাত 8টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটের ভিতরে যে জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ যদি পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 30শে মে রোজ বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি তো 30শে মে সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথাই বলা যায় 29শে মে রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশে বেশ কিছু জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে এবং কি সারাদিনও কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলায় তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।